দিল্লিতে বসে শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, বললেন অ্যাটর্নি জেনারেল। দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন। ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল আরো বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের উপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনার পর্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। হাসিনা যখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, তার আগে শুধু তার আত্মীয় স্বজনকে সিগন্যাল দিয়েছিলেন আগের সপ্তাহে তারা যাতে পালিয়ে যেতে পারে। তারাও পালিয়ে গেছে। বাংলাদেশে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে অরক্ষিত রেখে গেছেন। তার লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ আনাসের রক্তের শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি, এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট। আমরা এই বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে আর কোনো সরকার এভাবে খুনি হয়ে বেড়ে উঠতে না পারে, আর কোনো সরকার বাংলাদেশে যাতে কোনো গণতন্ত্র হত্যা করতে না পারে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত সমাজ চাই, শিক্ষিত জাতি চাই। যেভাবে শিক্ষিত জাতি প্রতিবার প্রতি বছর ঘুরে ঘুরে এসে তার সমাজে তার শিকড়ে ফিরে এসে গর্বের সাথে বলতে পারবে তারা এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রামের একজন সৈনিক ছিলেন। আমরা সেই বাংলাদেশ আপনাদের দিতে চাই।